আজ 4 তারিখ, আর কয়েকটা দিন মানে আর ধরো এই 15টা দিন পরেই আমাকে আবার ডক্টর দেখাতে যেতে হবে। তবে এবারে শুধু ডক্টর দেখানো নয়, এবারে একটা বড় সিদ্ধান্তও আমরা নিতে চলেছি, তোমাদেরকে অবশ্যই বলবো। তবে তার আগে দেখো, আমার মায়ের আশীর্বাদ নেওয়া ভীষণ প্রয়োজন। তো তার জন্য দেখো এই যে মায়ের মন্দিরে যাচ্ছি, কারণ আর সময় হবে না। আজকে যেহেতু হোলি পূর্ণিমা, আজকে একটা খুব বড় দিন, তার জন্য আমি মাকে বললাম, মা আজকের দিনেই পুজো দিতে যাব। মা বললো যে ঠিক আছে। আর এমনিতে আমি তো প্রতি পূর্ণিমায় শীতলা মন্দির যাই। তো এই মাঝে কয়েকটা দিন মানে মাঝে এই 2 মাস মতো কোনো না কোনো প্রবলেমের জন্য যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম যে না, আজকে আমাকে যেতেই হবে। তো যাই হোক, এখন দেখো মন্দিরে বেরিয়ে পড়েছি। আর আমার ভাগ্নিও আমার সাথে যাবে। আর ওই যে সুতির ছাপা শাড়িটা কিনেছিলাম, ওই শাড়িটা পরেছি। আমাকে তো ভীষণ ভালো লাগছে শাড়িটা, তোমাদেরকে অবশ্যই কেমন লাগছে জানিও। তো মানে এতটা পরিমাণে সফট ছিল শাড়িটা, মানে প্রচণ্ড সফট আর প্রচণ্ড নরম, ঠিক আছে, পরেও বেশ আরাম। তো এই শাড়িটার সঙ্গে একটা ব্লাউজ পিসও ছিল, যেটা কাটালে ভালো লাগতো আরও। তো আমি সুতির শাড়ি তো ওই জন্য আর ব্লাউজ পিস কাটাবো না। যাই হোক, এখন দেখো চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে ভেবেছিলাম আজকে হয়তো অনেকটা ভিড় হবে, কিন্তু তেমনভাবে আজকে ভিড় হয়নি। তো আজ যেহেতু পূর্ণিমা, আগের বছর মানে গত বছর যখন এসেছিলাম অনেক ভিড় ছিল। তো আজকে দেখলাম একদম ফাঁকা মন্দির। যাই হোক, আর এখন দেখো এই যে তরমুজ মা একটা দিয়ে পাঠিয়েছে। এখন দেখার বিষয় এই তরমুজটা লাল হয় কিনা। আমার না ভীষণ ভালো লাগে তরমুজ কাটলে তার ভেতরে লাল থাকে। সত্যি সত্যি দেখো কি সুন্দর লাল। তো তার জন্য দেখো এই যে কেটে নিলাম তরমুজটা। আর কি বলো দেখি, তরমুজটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল। তো যাই হোক, এখন দেখো মন্দিরে চলে এসেছি পুজো দিতে। আমাদের শীতলা মা ভীষণই জাগ্রত, তো তার জন্য এখানে সবাই দেখো বসে গেছে। তবে খুব একটা বললাম না ভিড় হয়নি। তারপর দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমার বরকে ফোন করছিলাম যে তুমি আসো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আমার বর আসতে একটু দেরি করছিল, তার মাঝে দেখলাম আরও একটা বড় পুজো এসেছে। তো তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই দেখো ওরা হচ্ছে মন্দিরে কী সব করে না, কীর্তন টীর্তন ওইগুলো করতে এসেছে। তো যাই হোক, এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা একটু আবিরও খেলে নিলাম। তারপর এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর আমার ভাগ্নিকে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা প্রসাদ খেতে খেতে বাড়ি ফিরছি। মানে মন্দিরে পুজো দেবো আর প্রসাদ খাবো না এমনটা তো হতেই পারে না। মানে প্রসাদের জন্য মনটা কেমন ছটপট ছটপট করতে থাকে আমার। তো তার জন্য দু একটা ফল খেয়ে নিলাম। তারপরে এসে দেখো বাড়ি এসে আবারও প্রসাদ খেতে লেগে পড়েছি। তারপর আমার বরকে গালে আবি দিতে যাচ্ছি। ও ভাবছে ওকে হয়তো কিছু খাওয়াতে যাচ্ছি, ওই জন্য হাওয়া করছিল। তো চলো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো।